এটা ছিল একদিন সকালে। আমি বিছানায় শুয়ে জানালার বাইরে তাকিয়েছিলাম। তখন মনে হচ্ছিল 1000 চিন্তা আমার মাথায় একসাথে ভিড় করেছে। কি হবে কাল? আমি কি পারবো? আমার ভবিষ্যৎ কি অন্ধকার? এই চিন্তা যেন আমাকে গ্রাস করে ফেলছিল। তখন আমি এক বিশেষ সিদ্ধান্ত নিলাম, যা বদলে দিল আমার জীবন। আমি শিখলাম কিভাবে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। আজ আমি আপনাদের গল্প বলবো কিভাবে আমি এই অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছি এবং কিভাবে আপনি নিজেও এটি করতে পারেন। একটা সময় আমি বুঝতে পারলাম আমি প্রায় সব সময় চিন্তিত থাকতাম। একটি সমস্যা সমাধান করলেই আরেকটি এসে শুরু হয়ে যেত। প্রতিদিন সকালে উঠতে না উঠতেই আজ কি হবে, আজ কি সব কিছু ঠিক হবে, এই প্রশ্ন মাথায় ঘুরত। কিন্তু একদিন আমি অনুভব করলাম এভাবে জীবন কাটানো সম্ভব নয়। তাহলে আমি কি করলাম? প্রথমেই শুরু করলাম মাইন্ডফুলনেস। প্রতিদিন 5 মিনিটের জন্য চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিলাম। প্রথমে কিছু অনুভব করছিলাম না, কিন্তু ধীরে ধীরে আমার চিন্তা একটু একটু করে প্রশান্ত হতে শুরু করলো। তবে মাইন্ডফুলনেস সঠিক পথে নিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু কিছু কিছু চিন্তা ছিল যা পুরোপুরি চলে যাচ্ছিল না। তারপর আমি বুঝলাম নেতিবাচক চিন্তা যখন মাথায় আসে তখন আমাকে তাদের গ্রহণ না করে একে পাল্টে দিতে হবে। একদিন আমি নিজেকে বললাম, কেন আমি ভয় পাচ্ছি? আমি তো চেষ্টা করতে পারি, আমি তো কিছু শিখতে পারি। ঠিক সেই মুহূর্তে আমি বুঝলাম এই ছোট্ট চিন্তার পরিবর্তনই আমাকে শক্তি দিয়েছে। প্রতিবার যখন নেতিবাচক চিন্তা আসতো আমি তা পাল্টে দিতাম, আমি পারব। তবে শারীরিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ ছিল। আমি খেয়াল করলাম যেদিন শরীর ভালো থাকে সেই দিন মানসিক চাপ কম হয়। তাই আমি প্রতিনিয়ত ব্যায়াম করতে শুরু করলাম। এটা শুধু আমার শরীরকে সুস্থ রাখেনি, বরং আমার মনকে আরো শান্ত করেছে। এছাড়া আমি বুঝলাম সঠিক খাবার এবং ভালো ঘুমও গুরুত্বপূর্ণ। এক সময় আমি রাতে দেরি করে ঘুমোতে যেতাম এবং সকালে ক্লান্ত থাকতাম, কিন্তু এখন আমি সঠিক সময়ে ঘুমোতে যাই এবং এতে আমার দিন শুরু হয় একেবারে নতুন শক্তি নিয়ে। আর সবচেয়ে বড় পরিবর্তন আমি পেতে শুরু করলাম যখন আমি বুঝলাম নিজেকে ভালোবাসতে হবে। নিজের প্রতি শ্রদ্ধা না থাকলে আপনি কখনো শান্তি অনুভব করবেন না। একদিন আমি নিজেকে বললাম, তুমি মূল্যবান। তুমি এই চিন্তাগুলির ঊর্ধ্বে উঠে নিজেকে উপভোগ করো। আমি নিজেকে ছোট ছোট পুরস্কার দিতে শুরু করলাম, যেমন একটি ভালো বই পড়া বা একটি সুন্দর গান শোনা। আর এই ছোট ছোট সাফল্যগুলো আমাকে আরো শক্তিশালী করে তুলল। এখন যখন আমি অতিরিক্ত দুশ্চিন্তা অনুভব করি আমি একবার থামি এবং ভাবি, এটা কি আসলেই গুরুত্বপূর্ণ? আসলেই কি কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না, আর কিছু থাকে? তাই আমাদের মনোযোগ কেবল আমাদের
নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোর উপর দেওয়া উচিত? আসলে এটা একটা প্রক্রিয়া। আপনিও যদি এই টিপসগুলো অনুসরণ করেন, তবে ধীরে ধীরে আপনি বুঝবেন অতিরিক্ত দুশ্চিন্তা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আজকের গল্পটি আমার জীবনের একটা ছোট্ট পরিবর্তন, কিন্তু অমূল্য অভিজ্ঞতা। আর আমি জানি আপনি যদি এইসব টিপস অনুসরণ করেন, আপনি নিজেও অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। আপনি কিভাবে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছেন, বা এই টিপসগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে কার্যকরী মনে হয়, কমেন্টে শেয়ার করুন। এবং যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।